কত টাকা ঋণ ছিল ওই সময়টাতে আনুমানিক? আমি অলমোস্ট লাস্ট ২ বছরে ৩০ লাখ টাকা ঋণ দিছি। এত টাকা ঋণ করেছে? জি। তো ঋণ করে ঘি খাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, ঋণ করার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদেরকে যে বাড়িটা দেওয়া হয়েছিল, যে জায়গায় আমাদেরকে থাকতে দেওয়া হয়েছে আরকি। ওই জায়গার চারপাশটাই হচ্ছে গর্ত। যেখানে আমরা থাকি এখন, যেখানে আমাদের ঘর, ওই জায়গাটা বাদে বাকি সবগুলোই গর্ত ছিল আরকি। তো আমার আব্বা ওই ঋণ করে ওইগুলা ভরতো। ও তারপর হচ্ছে বাড়ির কাজবাজ করতো। এরপর হচ্ছে যেহেতু একটা ফ্যামিলিতে ইনকাম নাই, সেই ফ্যামিলিটা চলবে কিভাবে? তো ওই সময় ঋণ করে এগুলা। পাওনাদারদের কাছ থেকে লুকায় থাকা হুম। কঠিন সময়। তো সেই ব্যাপারটা যখন ঘটে, তখন আমার চাচা একজন পুলিশের এটিএসআই, উনি বাবার সাথে যমজ। আমার আব্বা, উনি আর দুজনে যমজ। তো উনি কিছু গরু দিছিলেন আব্বাকে পালার জন্য আরকি। উনার মানে চাচার গরু বর্গা পালতো আমার আব্বা। আচ্ছা। হ্যাঁ, ৪টা গরু ছিল। এই ৪টা গরু উনি বর্গা পালতেন। যখন আমি ইন্টারমিডিয়েটে ওখানে ছিলাম, মানে নারায়ণগঞ্জে ছিলাম, তখন থেকে সোশ্যাল মিডিয়ার প্রতি আমার একটু ঝোঁক ছিল। এটা নিয়ে আমাকে অনেক ট্রল করতো আমার রুমমেট যারা ছিল তারা। কি করতেন আপনি? ট্রল বলতে ওই সময়টাতে আপনি সোশ্যাল মিডিয়াতে কি দেখতেন শুধু নাকি? আমি শুধু দেখতাম, এবং আন্তর্জাতিক এবং দেশীয় যত বিষয় আছে, সব বিষয় সম্পর্কে আমার ধারণা থাকতো। আচ্ছা। হ্যাঁ। তো ওরা আমাকে অনেক ট্রল করতো, চেতাইতো আরকি এখন আমারে, যে পড়াশোনা করো না ঠিকঠাক মতো। এরপরে যখন আব্বারে বললাম যে এভাবে করলে তো আমাদের আরো সমস্যা, তা আব্বারে বললাম যে এভাবে তো হবে না, যেহেতু এগুলা দেশি গরু। পরবর্তীতে আস্তে আস্তে বললাম যে এগুলা বিক্রি করে দেন, নাহলে কাকারে দিয়ে দেন। তো বিক্রি করতে বলতে এখন সে তো নিবে না, নিতে পারবে না, সে তো ঢাকায় থাকে। তো দেখি এখন তাকে হ্যান্ড ওভার কিভাবে করবে, তো বিক্রি করে তারপর আমাদের যে অংশটা আমরা পাবো, বর্গা বর্গা ভাগ হিসেবে আর কি, এটা আমাদেরকে দিয়ে দিল। আর তার মেন অংশটা সে নিয়ে নিল আর কি। এরপরে আবারও কিছু টাকা ঋণ করে, আর ওই টাকাগুলি ভরে আমি আব্বাকে একটা গরু কিনে দিই ঢাকায় থাকতে, যখন অনার্সে পড়ি ফার্স্ট ইয়ারে। একটা গরু কিনে ১,৬০,০০০ টাকা দিয়ে। আচ্ছা। এই একটা গরু থেকেই আলহামদুলিল্লাহ শুরু হয় আমাদের যাত্রা আর কি।